বরিশালে টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন। ভাঙচুর করা হয়েছে গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়। মেরিন একাডেমির একটি কোয়ার্টার নির্মাণের দরপত্র জমা দিতে বরিশাল গণপূর্তের কার্যালয়ে যায় ছাত্রলীগের দুই গ্রুপ। সেখানে শুরু হয় বাকবিতণ্ডা, এক পর্যায়ে সংঘর্ষ। তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, ৫.৫ কোটি টাকার এই কাজের দরপত্র জমা দিতে আসে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক ও বিএম কলেজ ছাত্র কর্মপরিষদের সহসভাপতি মঈন তুষার। রাজ্জাককে দরপত্র জমা দিতে তুষার নিষেধ করলে বাধে বিরোধ। আমি তোমার ঠিকাদারি করি না, আমার বড় ভাই ঠিকাদারি করে। ওখানে সে টেন্ডার ড্রপ করতে যাবে, তার সাথে তারকে লাঞ্ছিত করে, মা বাপ তুলে গালিগালাজ করা হয়। তারপর আমি খবর পেয়ে যাই, তো পরে তার সাথে হাতাহাতি হয়। এক পর্যায়ে আমার ছোট ভাই যারা ছিল সাথে, তারা তাকে লাঞ্ছিত করে। সাদেক আবদুল্লাহর সন্ত্রাসী বাহিনী যে রাজ্জাকের নেতৃত্বে আমার নেতাকর্মীর উপরে হামলা করে এবং আমাদের টেন্ডার দানে বাধা দান করে। ঘটনার পর খবর দেয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৪-৫ জন ঠিকাদার দরপত্র জমা দিতে আসছে। এরপর আরও অনেক ঠিকাদার ঢুকে তারা হঠাৎ মারামারি আরম্ভ করছে এবং মারামারি করে আমার রুমের অনেক ক্ষয়ক্ষতি করছে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রশাসনের কোনো কর্মকর্তা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।